প্রায় 20 বছর আগের কথা আপনাদের কাছে শোনাচ্ছি। তাতে ভূতই বলুন আর আত্মাই বলুন, আমার নিজস্ব অভিজ্ঞতা। আমাদের পরিবারের প্রায় 25 জন মেম্বার। বাইরের কোনো বন্ধুবান্ধব লাগতো না। ঘরের ভাই বোনদের সাথে খেলাধুলো, পড়াশোনা, গল্প সল্প সবই চলত। আমাদের বাড়িতে কোনো শৌচালয় ছিল না। আমরা পুকুরে স্নান করতে যেতাম। আমি এবং আমার 3 জ্যাঠতো দিদি বোন, এরা 4 জন একসাথে স্কুলে যেতাম। এসে খাওয়া দাওয়া করে খেলাধুলো করতে যেতাম। খেলাধুলো হয়ে গেলে গামছা নিয়ে ছোট বাঁধে মাছ ধরতে যেতাম। আমাদের এটি ছিল নিত্য কাজ। আমাদের যেতে প্রায় সন্ধে হয়ে যেত। ওখানে কিছু লোক বলা বলি করত, ওই রাস্তায় সন্ধেবেলায় গেলে গা ছমছম করে। কেউ বলতো পায়ের নুপুরের শব্দ শোনা যায়। আবার কেউ কেউ বলতো ওইখানে এক সন্ন্যাসী অন্তর্ধান করেছেন। গ্রামের লোকের কথা তো একটু আজব ধরনের হয়। আমরা এত গাগজ করতাম না, কিন্তু একটা কথা বলি, আমরা প্রায়ই কিছু না কিছু অদ্ভুত ঘটনা ঘটতে দেখতাম। যেমন খুব জোরে একটা দমকা হাওয়া পুকুরের জলে এসে মাঝখানটায় ঘুরতে থাকতো। আবার কোনো দিন মনে হতো যেন একটি বড় মাছ উপরে উঠে জলের মধ্যে পড়ে গেল। তবু আমাদের কোনো ভ্রুক্ষেপ নেই, কেননা আমাদের ওইসব অভিজ্ঞতা ছিল না। হঠাৎ একদিন, অমাবস্যা নয়, পূর্ণিমার চাঁদ, চারিদিকে আলো ঝলমল করছে, সবই দেখা যাচ্ছে। সেদিন আমাদের বাঁধে যেতে একটু দেরি হয়েছিল। প্রতিদিনের মতো আমরা যেমন ছিপ নিয়ে মাছ ধরতে যেতাম, সেরকমই বসলাম। হঠাৎ করে আমার জ্যাঠতো বোন রেখা দেখে দুটি মুখ ওপার থেকে আসছে। সেখানে একজন ইটের ব্যবসা করত। বোন বলল, দেখ দিদি, কে আসছে? আমরা তাকিয়ে দেখলাম দুটি কাটা মুখ, গা শিউরে উঠেছে, গলা দিয়ে ঝরঝর করে রক্ত ঝরছে, পেছনে ঝাঁকড়া ঝাঁকড়া চুল, গলাতে মনে হচ্ছে লম্বা লম্বা শিরা দিয়ে রক্ত ঝরছে। আমরা খুব ভয় পেয়ে গেছি। ভয়ের চোটে আমরা দৌড় দিয়েছি। আমি রাস্তায় কিছুটা পথ গিয়েই গলির মধ্যে অজ্ঞান হয়ে গেছি, আর দিদি বোনেরা দৌড়ে বাড়ি চলে গেছে। কিন্তু দিদি বোনেরা কেউই কথা বলতে পারছে না, বোবার মতো ছিল, শুধু হসফস করছিল। আমাদের বাড়িতে একজন খবর দিতে এসেছিল, আমাদের পাড়ার কাকু। সব ছুটে গিয়ে আমাকে গলি থেকে নিয়ে এলো। সারা রাত কোনো জ্ঞান ছিল না। চোখে মুখে জল দিয়ে ফ্যান চালিয়ে দিল, কিন্তু কোনো উপশম হয়নি। ডাক্তার ডাকলো। ডাক্তারবাবু বললেন, মেয়েগুলি খুবই কিছু ভয়ঙ্কর দেখে খুব ভয় পেয়ে গেছে। কিছু ভয়ের কারণ নেই, ঠিক হয়ে যাবে। রাত্রেবেলায় কারুর খাওয়া দাওয়া হয়নি এবং ঘুমও হয়নি, এটা স্বাভাবিক ব্যাপার। সকাল হতেই আমার চোখ খুলেছে, কিন্তু কথা বলতে পারছি না। জ্ঞান আসছে, আবার ওই মুখ দুটি চোখের সামনে ভাসছে, আবার ভয়ে জ্ঞান হারিয়ে ফেলছি। এই ঘটনাটি সব আমার মা বলছিল। এদিকে দিদি আর 2 বোন কিছু কিছু কথা বলল। কি বলল? ওই মুখ, ওই মুখ, ওই মুখ। দিদি প্রায় সন্ধেবেলার দিকে বলল ঘটনাটির কথা। সবাই শুনে অবাক হয়ে গেল। ঘটনাটি তদন্ত করা হলো। পঞ্চায়েতের সকলকে ডেকে এই ঘটনার কথাটি বলা হলো। পঞ্চায়েতের এক কাকু বলল,
একজন হলে হয়, চারজনে একই দেখবে? এরপর জনকতক লোক পোস্তবাড়ি ইটভাটার কাছে গেল। এক বয়স্ক বৃদ্ধ আলোচনা হতেই এই ঘটনার কথাটি বললেন যে এখানে এক পরিবার থাকত, বাবা মা এবং তাদের দুটি যমজ সন্তান। ওদের প্রায় সময়ই ঝামেলা হতো। একদিন খুব ঝামেলা হয়েছে, কিন্তু কিছু খাবারের নিয়ে। পরিবারটি খুবই গরিব ছিল। সেই মুহূর্তে দাদাটির খুব রাগ। একটি কাটারি করে ভাইয়ের গলা কেটে ফেলল। সেই রাগে ওর বাবা বলল, তোর ভাইয়ের গলা কাটবি? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। ওর বাবাও তখন বড় ছেলের গলা কেটে ফেলল। মর্মান্তিক দৃশ্য। বাবা মা এই দৃশ্য দেখে ওইখানেই মরে গেল। পরিবার পুরো শেষ হয়ে গেল। ওদের কোনো সাধ্য শান্তির ব্যবস্থা হয়নি। তাই গ্রামের লোকেরা সাধ্য শান্তির কাজ করে আত্মাগুলির মুক্তির ব্যবস্থা করলো।